আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন আমরা বিশাল বড় একটা পেয়ারা বাগানে চলে আসলাম, যার চার সাইডে শুধুমাত্র পেয়ারা গাছ আর পেয়ারা গাছ। অল্প কিছু সংখ্যক কিন্তু এখানে মালটা গাছ আছে। তো আমরা প্রথমেই বাগানে প্রবেশ করলাম। প্রথমে বাগানে প্রবেশ না করতেই আমরা কিন্তু পেয়ারা গাছগুলোর মধ্যে লক্ষ্য করছি। দেখেন প্রত্যেকটা পেয়ারা গাছে কিন্তু যে পেয়ারাগুলো একটু বড় সাইজ হয়েছে বা পেপারিং করার মতো হয়েছে, সেগুলো কিন্তু পেপারিং করা আছে। আর এখানে দুইটা পেয়ারা দেখছেন, এগুলো কিন্তু কিছু পেয়ারা আমরা পাড়ার উপযুক্ত হয়েছে, বুঝতেই পারছেন। কিছু কিছু পেয়ারা পারছে। আমি এর ভিতরে গিয়ে এমন এমন দৃশ্য দেখছি যে কিছু কিছু পেয়ারা আপনার পাড়ার উপযুক্ত হয়েছে, আর কিছু কিছু পেয়ারা কিন্তু আমরা পেপারিং করছে, সেগুলো কিন্তু কিছুদিন পরেই কিন্তু বিক্রি করবে। আবার দেখছি যে আপনার ফুল থেকে ফল হচ্ছে, তার মানে ফুল থেকে পেয়ারা হচ্ছে, আবার পেয়ারা সাইজটা একটু বড়, আবার তারপরে দেখা যাচ্ছে কিছু পেয়ারা কিন্তু আবার তোলার মতো হয়েছে। তো এই সময়টা পেয়ারাটা খুবই মিষ্টি লাগছে। আমি যখন গিয়েছি, ভাইরা কিন্তু আমাকে খেতে দিয়েছিল প্রথমে, তো আমি দেখছিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। আমাদের বাজারে কিছু পেয়ারা বিক্রি হয়, সেই পেয়ারা ছাড়া কিন্তু অনেকটা পরিবর্তন দেখছিলাম। আর মাঝে মাঝে দেখেন কিছু মালটা গাছ আছে, সেখানেও কিন্তু ভালোই ফল ধরেছে। ভাইরা শুনছিলাম যে মালটা গাছ থেকে তারা কিন্তু মালটা বিক্রি করছে, আলহামদুলিল্লাহ। দেখেন জীবনে কিছু করতে চাইলে কিন্তু অবশ্যই কিছু করতে হবে। আপনি বাস্তবতা না দেখলে কখনোই কিন্তু বুঝতে পারবেন না। যার কারণে আমি ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভাই কিন্তু দেখেন দীর্ঘ এখানে 5-7 বছর মনে হয়, হ্যাঁ এরকমই হবে। উনি কিন্তু দেখেন পেয়ারার মালটা চাষ নিয়েই কিন্তু আসে, কারণ উনি কিন্তু প্রতি বছর কিন্তু লাভবান হচ্ছে। তাই আপনি যদি লাভবান হতে চান বা ব্যবসা বাণিজ্য করতে চান বা বিজনেস করতে চান, তাহলে আমি মনে করি অবশ্যই এই ধরনের উদ্যোগগুলো কিন্তু নেওয়া উচিত। কেননা ভাই কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে এখান থেকে লাভ করে, বুঝতে পারছেন। আর এতগুলো এই যে 16 বিঘি এরিয়া যে পেয়ারা বাগানটা, এটা কিন্তু ভাই অসংখ্য লোক কিন্তু এর ভিতরে রাখছে পরিচর্যা করার জন্য, বুঝতে পারছেন। পরিচর্যা না করলে কিন্তু এত বড় সম্ভব না, একাই কিন্তু সম্ভব না। তাহলে বুঝতে পারছেন, এখানে দেখেন আবার প্যানেল দেওয়া আছে, নিজস্ব বিদ্যুৎ তৈরি করে উনি, বা প্রয়োজন যেগুলো হয় সেজন্য কিন্তু অনেক সময় বিদ্যুতের লাইন অনেক দূর থেকে আনা যায় না, যার কারণে উনি কিন্তু ফাঁকা মাঠে এই ব্যবস্থা করছে। দেখেন এখানে কিন্তু একটা চৌকি রাখছে উঁচু করে, ওখান থেকে কিন্তু দেখা যাবে যে মানে আর কি, কেউ যদি একা থাকে, লোকজন কম থাকে, ওখানে দাঁড়িয়ে কিন্তু উনি দেখে দূর দূরান্ত কেউ আসতেছে কি নাকি, বা মানে পেয়ারা বাগানটা চৌকি দেয় আর কি, বা পাহারা দিয়ে থাকে যেটা বলে। তো আমি উপর থেকে একটু ভিউ নেওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে উপর থেকে ভিউটা নেওয়ার পরপরই। কেননা চারিদিকে শুধু পেয়ারা বাগান দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমার এরকম একটা পেয়ারা বাগান থাকলে খুবই ভালো হতো। আমার ব্যবসা করা খুবই ইচ্ছা, তো আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দান করে অবশ্যই আমি কিছু না কিছু ব্যবসা করব। কেননা বর্তমান সময়ে দেখেছি, আমি যত ভিডিও করেছি দেখেছি যে আসলে যুবকরা কিন্তু চাকরির মানে পথ একটা সময় ছেড়ে দিয়ে তারা কিন্তু এই ব্যবসার উদ্যোগ নেয়। আর যারা এই ব্যবসার উদ্যোগ নিয়েছে, আমি দেখেছি যে যারা চাকরি করছে তাদের ছাড়াও অনেক উদ্যোগ কিন্তু চলে গিয়েছে, অনেক বেশি টাকা কিন্তু তাদের হয়ে গিয়েছে, বা অনেক অর্থ কিন্তু তাদের হয়ে গিয়েছে খুব অল্প সময়ে। এজন্য কিন্তু দেখেন আলেমরা বক্তব্য যখন দেয়, তখন বলেন যে আপনি চাকরি বাদ দিয়ে বিজনেস করেন, ব্যবসা করেন, নিজে কিছু করেন, পশু পাখি পালন করেন, খামার করেন, আপনি এভরিথিং ফল বাগান করেন, বা যে কোনো কিছু করেন না কেন, ব্যবসায় থাকেন। কিন্তু আপনি চাকরি গিয়ে থেকে আপনি কিছু করতে পারবেন না, কারণ এখন বর্তমান সময় দেখেন বাংলাদেশের অধিকাংশ পোলাপানই কিন্তু বেকার। আর এই বেকার থেকে অনেক পোলাপান কিন্তু তারা কিন্তু সুযোগ খুঁজতেছে যে আসলে কি করা যায়, সেই জায়গা থেকে কিন্তু অনেক লাভবান হচ্ছে। তো ভাইয়ের জীবন গল্প আমি শুনছিলাম, ভাই কিন্তু অনেক কষ্ট থেকে বড় হয়ে কিন্তু তিনি আজ এই পর্যন্তই, বুঝতে পারছেন। দেখেন কত সুন্দর পেয়ারা, কিছু কিছু পেয়ারা কিন্তু আবার ধরছে, মানে পাড়ার উপকরণ পাড়বে এরকম এই ভাইরা বলছিল। বহুত পেয়ারা দেখেন একটা গাছে কত রকম পেপারিং করা আছে, আপনি চিন্তা করতে পারছেন। ছোট্ট একটা গাছে এত পরিমাণ পেয়ারা ধরছে যে পেপারিং করলে যেগুলো সেগুলো দেখলে বুঝতে পারছেন। দেখেন এখানে কিছু মালটাও কিন্তু আছে যেগুলো পেকে গিয়েছে, মনে হচ্ছে তুলে খাই, কিন্তু আমি খাই না। ভাইরা অনুমতি দিয়েছিল, তারপরেও ভিডিও করার সময় পাই না, সময় কোনো বলে পাই না, মানে খেতে খাওয়ার সময় পাই না। দেখেন কিছু মালটা কিন্তু তলায় পড়ে গিয়েছে, আমরা দেখালাম ভিডিওতে, আপনাদের দেখলেও কিন্তু বুঝতে পারছেন। আমরা সাইডে যাচ্ছি, কিন্তু আসলে এক ভিডিওতে কিন্তু ঘুরে দেখানো সম্ভব না, বুঝতে পারছেন। দেখেন এখানে আবার ফুল ধরছে,
আমি যেটা বলছিলাম, মানে একদিকে ফুল ধরছে অন্যদিকে বড় ফল একই আছে, কিন্তু তার মানে আপনি পারতেই থাকবেন প্রায় 12 মাস, আপনি 12 মাস সব কিছু করতে পারবেন। এখানে মালটা দেখেন, আপনি যদি কিছু করতে চান, আপনি যদি বসে না থাকতে চান ঘরে, তাহলে তো আপনি কিছু করুন, তাহলে কিন্তু অবশ্যই অনেক কিছু করতে পারবেন। আমাদের 2 চোখ যেদিকেই যাচ্ছে সেদিকেই শুধু মালটা, পেয়ারা, এই ধরনের গাছগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন প্রত্যেকটা গাছে এত পরিমাণ পেপারিং করা আছে। আমি ভাইদের বলছি যে ভাই এত ধরনের পেপারিং, এ তো ডাল ভেঙে যাবে। তো আমি বাস্তবতাও দেখেছি, আসলে অনেক সময় ডালগুলো কিন্তু ভেঙে যায়, ভেঙে মাটিতে পড়ে যায়, মানে তুলতে পারে না। তো গাছেরই শুধু শক্তি নেই ফলের চাপে, তাহলে বুঝতে পারছেন। তো ভাইরাই কিন্তু এরা মানে এখানে পরিচর্যা করে ভালো, যখনই যেগুলো কীটনাশক দেওয়ার প্রয়োজন সেগুলো কিন্তু দেয়। আপনি খামার করতে গেলে প্রথমত আগে আপনার নির্দেশনা নিতে হবে কিছু খামারি ভাইদের কাছ থেকে, বা কিছু যারা মানে ফল চাষ করে তাদের কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে। তা না হলে দেখেন এরকম ধরনের কিছু কিছু রোগ কিন্তু আছে, যেগুলো আপনার ফলে কিন্তু ধরলে বা পশু পাখিতে যদি ধরে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি লস হয়ে যাবে। এজন্য আপনাকে জেনে বুঝেই মাঠে নামতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সফল হবেন, এবং তা থেকে কিন্তু অনেক কিছু করতে পারবেন আপনি অল্প সময়ে। আমি দেখেছি অনেক ভাই তারা কিন্তু অল্প সময়ে অনেক কিছু করতে পারছে, যেগুলো কিন্তু যারা চাকরিজীবী তারা কিন্তু পারেনি। আপনি চাকরি করবেন, আপনার মাস শেষ হওয়ার আগেই কিন্তু আপনার টাকা ফুরিয়ে যাবে, কিন্তু ব্যবসা করবেন আপনি খেয়ে পরে আপনি অন্যদেরকেও কিন্তু দান করতে পারবেন। বুঝতে পারছেন আপনি। আমরা আসলে এত বড় বাগান আসলে একটা ভিডিওতে দেখা অসম্ভব। আমি মনে করেছিলাম 4-5টা ভিডিও করা ভালো উচিত, কিন্তু আসলে এক ভিডিও আমি 4টা ভিডিও করছি না। দেখেন এখানে যখন কিছু পেয়ারা আছে, আজকের কিন্তু পরিবেশটাও একটু ছিল, খুবই রোদ ছিল। আমি যখন গিয়েছিলাম খুবই কড়া রোদ ছিল। আসলে কড়া রোদের সময় আরও একটু ভালোভাবে দেখাতে পারলাম না, কেননা একটু বিকালটা হলে আমি আরও সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারতাম, কেননা এই সময় লুকটা ভালো হয় না। দেখেন শুধুমাত্র কয়েকটা পেয়ারা হয়ে গেছে, 4-5টা, তাতেই কিন্তু ঝুলে গিয়েছে তলার ডাল, ভেঙে যাওয়ার উপক্রম। আর দেখেন মালটা, আমি মানে বাগানের ভিতরে যখন ঢুকছি তখন মনে হচ্ছে যেন মানে বাগানটাই আমার, এরকমটা মনে হচ্ছে যে এরকমটা আমার 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 নিজের হবে কবে, এরকমটা ভাবছিলাম। দেখেন কত সুন্দর, সব পেপারিং আর পেপারিং, আপনি যেদিকেই তাকাবেন পেপারিং আছে। তো আমরা একটু সাইড দিয়ে এই ধারে আবার প্রবেশ করার চেষ্টা করলাম, একটু বাইরের সাইড দিয়ে, যে আসলে দেখি যে বাইরের সাইডের অবস্থা কী। তো এই সাইডে আবার দেখলাম যে এখানেও ধারে আবার মালটা আছে কিছু, বিশাল বড় একটা এরিয়া। ওই যে এই সাইডে দেখছেন আবার ছোটো ছোটো কিন্তু কিছু গাছ আছে পেয়ারা, মানে মানে একদিক থেকে যদি গাছ আপনার মরে যায়, অন্য দিক থেকে গাছ আবার ছোটো ছোটো রুচ্ছে, মানে চারা রোপণ করছে সেখান থেকে বড়ো হবে, মানে হতেই থাকবে, মানে অটোমেটিক 12 মাস আপনার কিছু না কিছু হতেই থাকবে ভাইদের এখানে। ওই দেখেন এই পেয়ারা গেলেও কিন্তু পাড়ার উপযুক্ত হয়েছে বা বিক্রি করা কিন্তু উপযুক্ত হয়েছে। ভাইদের কাছে শুনছিলাম, ভাইরা বলছিল যে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা এখান থেকে সেল দেবো, বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাইরা কিন্তু সেল দেবে। যদি আপনি চান তাহলে অবশ্যই নিতে পারেন, এখান থেকে ভালো লাভবান হবেন বা দরদাম করে নেবেন। দেখেন কিছু পেয়ারা কিন্তু পচে গিয়েছে। তো আমরা কিন্তু প্রায় সব কিছু কাজ কমপ্লিট করে বা পুরো ভিডিওটা দেখানোর পরে আমরা কিন্তু ভাইদের এখানে চলে আসছিলাম, যেখানে ভাইরা আজকে কিন্তু মালটা পাড়ছিল আর কি। আমরা সেখানে আবারও কিন্তু ব্যাক ফিরছিলাম, এই যে মালটা সাইডটাই, এখানেও কিন্তু কিছু পেয়ারা গাছ আছে, দেখলে বুঝতে পারছেন। তো চাষ যখন করবেন অবশ্যই ভালোভাবে করবেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আপনি কিন্তু অনেক কিছুই করতে পারবেন যদি চেষ্টা করেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভালো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।